শুক্রবার মানে খাওয়া দাওয়া, শুক্রবার মানে ঘোরাঘুরি, শুক্রবার মানে জমিয়ে পরিবারের সাথে আড্ডা দেওয়া। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, তবে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো যেহেতু আজকে শুক্রবার ছিল, সব পরিবার মিলে একসাথে অনেক গল্প করব, অনেক মজার মজার রান্না করব, একসাথে খাওয়া দাওয়া করব আর ঘুরতে যাব। বাট ঘুরতে যাওয়া হলো না, আর বাদ বাকি সব কাজই হলো। সকালবেলা উঠেই আমি রান্না করতে চলে আসি, আর আপনাদের ভাইয়া আমাকে কাজে সাহায্য করছিল। এদিকে আমি আজকে যেহেতু শুক্রবার, এই জন্য মাংস রান্না করব। মুরগির মাংসটা কষা কষা করে রান্না করব, যেটা আমার অনেক পছন্দের একটা জিনিস। মানে একটা সময় প্রেগনেন্সির শুরুতে এটা আমি খেতে পারতাম না, কিন্তু এখন এটা আমি খেতে পারি, আর এটা অনেক বেশি পছন্দেরও হয়ে গেছে। তো মশলাটাকে এখানে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এটার ভেতরে আমি মাংসটাকে দিয়ে আরও সুন্দর করে কষাবো, কষিয়ে কিন্তু খেয়ে নেব। এদিকে আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো ছাদের উপরে বসে সকালবেলা সুজি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল, ওদিকে পরোটা দিয়ে সুজি দিয়ে খাচ্ছিল। আর সকালবেলা কিন্তু ছাদের ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে, তাদের পরে ফিরফির করে বাতাস হতে থাকে, সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা দিতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাট চাটা আর বানানো হয়নি, আমি কাজের চাপে পড়ে গিয়েছিলাম এজন্য। তো এদিকে মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা বাঙালি, মাংসের সাথে যদি একটু আলু না যায় তাহলে কিন্তু সেইভাবে আসে না। আর যেহেতু মাংসটা অল্পই ছিল, এজন্য আমি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করেছি। আসলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আপনাদের কার শুক্রবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে ফাইনালি কিন্তু আমার গোশ রান্না করা শেষ, আর সব কিছুই রান্না করা শেষ। তারপরে আমি চলে গিয়েছিলাম বাদবাকি কাজ করার জন্য। আর সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসি সপরিবারের সাথে। তো প্রথমে আমি উচ্ছে দিয়ে খেয়ে নিয়েছি, এখন আমি মাংসর সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি বোম্বাই মরিচ, যেটা প্রচুর পরিমাণে ঝাল। পাশের বাসায় হয়েছে, ভাবির কাছ থেকে চেয়ে আনছিলাম, তো সেটা দিয়েই খাবো। এই ঝালটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে, আর মাংসের সাথে যদি একটু পেঁয়াজ হয় তাহলে কিন্তু একদম জমে ক্ষীর। তো আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম, আর আমার ভীষণই ভালো লাগছিল। আর আপনারা হয়তো গোশের চামড়া খেতে চান না, বা অনেকেই পা খেতে চান না, কিন্তু কি বলবো ভাই, এই জিনিসগুলো আমার সব থেকে বেশি ফেভারিট। এই জিনিসগুলো আমি খেতে অনেক বেশি ভালোবাসি। আর এদিকে আমার ছেলে, আপনাদের ভাইয়া, দুইজনই পাশাপাশি বসে খাচ্ছিল। আর বিকাল হতেই আমি মাঠে চলে আসি, মাঠে ভাবির সাথে চলে এসে বসে বসে আমি এই যে এদিকে মানে শাক উঠাচ্ছিলাম কালকে রান্নার জন্য। যেহেতু আমরা গ্রামের মানুষ, এক ভাগের তরকারি যেভাবে হোক জোগাড় করে নিতে পারলেই হয়। তো শাকগুলো উঠাচ্ছিলাম আর প্রচুর পরিমাণে গল্প করছিলাম। তো আমার এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর আপনারা যদি এই শাকগুলোর নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে যখন আমি চলে যাচ্ছিলাম, দেখলাম ছোট্ট একটা বউ কথা খাও পাখির বাচ্চা পড়ে আছে। তো সেটাকে উঠালাম, উঠিয়ে দেখাচ্ছিলাম, বাট ওদের মারা মাথার উপরে এসে খুব চেঁচামেচি করছিল। তারপর পাখির বাচ্চাটাকে তাদের কাছে দিয়ে দিই, তারা নিয়ে চলে যায় পাখিরা। সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে মজা করে আম্মা খেয়ে খেলাম। তো আমার শুক্রবারটা এভাবেই কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।